ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি একটু ভিন্ন স্বাদের চিকেন। তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইলে গোলমরিচ চিকেন। এটা শুধু ভাত নয়, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি পরোটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো গোলমরিচ চিকেন তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিলাম কিছুটা গোলমরিচ। তো গোলমরিচটাকে একটু এখানে নেড়ে নিতে হবে। এরপর গোলমরিচটা গুঁড়ো খুব ভালোভাবে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি ১ কেজির মতো চিকেন। তো চিকেনগুলো আমি ঠিক এইভাবে রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো প্রথমে এখানে এড করে দিতে হবে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে প্রায় ১ চা চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর এখানে নিয়েছি ২ টো লেবুর ফালি। তো আমি এই পুরো রসটাই আমি এখানে এড করে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব প্রায় ১ টেবিল চামচের মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচের মতো তেল। দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলো ম্যারিনেশন করে নিতে হবে। তো সমস্ত চিকেনটা খুব ভালোভাবে এটা ম্যারিনেশন করে প্রায় ১০ মিনিটের মতো সাইড করে রেখে দিলাম। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। আর দিয়ে দিলাম কিছুটা আদা। ঠিক এইভাবে টুকরো করে কেটে রাখা দিয়ে মিনিট ২ এর উপর এরকম তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে এড করে দিতে হবে প্রায় ১ কাপের মতো পেঁয়াজ কুচি। তো এটা আমি প্রায় ২-৩ মিনিটের মতো ঠিক এইভাবে নেড়ে নেব তেলের উপর। এরপর এখানে এড করে দেব আমি কয়েকটা কাঁচামরিচ। তো আমি ৮ থেকে ১০ টি দিয়ে দিলাম কাঁচামরিচ। তবে ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। এরপর এখানে এড করে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। দিয়ে খুব ভালোভাবে সবগুলো একটু লাল, লাল করে ভেজে নেব। তো মিডিয়াম হিটে সবগুলো ভেজে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে প্রায় ১ কাপের মতো জল। তো আমি এখানে দিয়ে দিলাম প্রায় ১ কাপের মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ৩ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে খুব ভালোভাবে এটা একটা বলে নিয়ে নিচ্ছি। এতে করে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। এরপর এখানে এড করে দিতে হবে টক দই। তো আমি এখানে প্রায় ১ কাপের মতো দিয়ে দিলাম টক দই। দইটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এরপর আমি এই সবকিছু খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো দিয়ে দিলাম মিক্সিং জারে। আর এখানে প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। তবে বাটারটা হাতের কাছে না থাকলে শুধু তেল দিয়ে রান্নাটা করা যাবে। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা। একটুখানি তেলের উপর নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর দিলাম কয়েকটা লবঙ্গ। তবে এলাচের মুখটা কিন্তু ফাটিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে এড করে দেব কিছু মসলা। তো প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি প্রায় ২ চা চামচের মতো দিলাম। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১ চা চামচের মতো। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে। তো হাই হিটে খুব ভালোভাবে জলগুলো শুকিয়ে নিতে হবে। এরপর চিকেনগুলো খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। তো চিকেনগুলো কষাতে, কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন এখানে এড করে দিতে হবে আমি যে মসলাটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে এড করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে এই সবগুলো মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে প্রায় ১ কাপের মতো জল। আমি যে পাত্রে ছিল মসলাগুলো সেই পাত্রটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম ১ কাপের মতো জল। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে এড করে দিতে হবে প্রায় ১ চা চামচের মতো চিনি। যেহেতু আমি লেবু দিয়েছি তো টকটা একটু ব্যালেন্সের ঠিক করার জন্য এখানে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় ৪-৫ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম।
এই পর্যায়ে দেখুন চিকেনটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এখন অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো প্রায় ১ চা চামচের মতো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটা আবারও একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দমে ২ মিনিটের মতো। আর একেবারে লোতে রেখে। তো ২ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। ঠিক এরকম গোলমরিচ চিকেন রেস্টুরেন্ট স্টাইলে। আর এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এভাবে তৈরি করলে তাহলে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। আশা করছি আমার এই গোলমরিচ চিকেন রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।